যে পরিবেশ এখানে মনে করেন যে মানে সুস্থ রোগী অসুস্থ হয়ে যাবে। মাঝে সাঝে মহিলার টয়লেটে একটু যাওয়া লাগে। পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একসময় জরুরি প্রসূতি সেবা ও স্বাস্থ্য সেবায় 5 বার জাতীয় পুরস্কার জয়ী একটি হাসপাতাল আজ নানা সংকটে হাবুডুবু খাচ্ছে। 50 শয্যার এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন 700 থেকে 800 রোগী। জরুরি বিভাগে 200 থেকে 250 জন আর অন্তঃবিভাগে ভর্তি থাকেন 60 থেকে 70 জন। সব মিলিয়ে দিনে প্রায় 1,500 মানুষের ভিড়, কিন্তু সেই অনুপাতে নেই পরিষ্কার পরিচ্ছন্নতা আর সেবার মান। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দেখা যায় যত্রতত্র ময়লা আবর্জনা, ব্যবহৃত স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ ও তুলা, অপরিচ্ছন্ন বিছানায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। মশামাছির উৎপাত যেন নিত সঙ্গী। 18টি শৌচাগার থাকলেও অধিকাংশই অস্বাস্থ্যকর। অভিযোগ আছে দিনে 2 বার পরিষ্কারের নিয়ম থাকলেও অনেক সময় একবারও পরিষ্কার করা হয় না। শৌচাগার থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। আমরা এই পর্যন্ত আইসি দেখছি যে নিচের 2টাই হচ্ছে বাথরুম তালা মারা, তেমন সুবিধা নাই। এখন মাঝে সাঝে মহিলার টয়লেটে একটু যাওয়া লাগে। যে পরিবেশ এখানে মনে করেন যে মানে সুস্থ রোগী অসুস্থ হয়ে যাবে। চিকিৎসা যাই হোক, কিন্তু পরিবেশটা একেবারেই ইয়ে না। হ্যাঁ, আপনার এইগুলা একটু পরিষ্কার থাকলে আমাদের জন্য ভালো হতো। এমনকি একটি ভবনে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মচারীরা। রোগী ও স্বজনদের অভিযোগ, তদারকি ও সংস্কারের অভাবে এই দুরবস্থা। ঈশ্বরদী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সদস্য খন্দকার মাহবুবুল হক দুদু বলেন, অত্যন্ত গর্বের একটা জায়গা, সেটা হলো ঈশ্বরদী উপজেলা হাসপাতাল 5 বার পুরস্কার পেয়েছে, কিন্তু আমরা সেটা ধরে রাখতে পারিনি। এটা খুবই দুঃখজনক। দিক থেকে আমাদের অত্যন্ত গর্বের একটি জায়গা, সেটা হলো যে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 5 বার জাতীয় পুরস্কার পেয়েছে। আবার খুব কষ্ট লাগে যে সেই যে তার যে পুরস্কার প্রাপ্তিটা, সেটাকে তো ধরে রাখতে পারিনি। উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলী হাসান বলেন, লোকবল কম হয় আমাদের পরিচ্ছন্ন কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। আমাদের আসলে লোকবল সংকট বরাবরের মতোই আছে, কারণ আমাদের 5টা পদ থাকলেও এখানে কাজ করে 3 জন, সরকারিভাবে 3 জন ক্লিনার আছে। আমাদের এইটা 50 শয্যা হাসপাতালের জন্য আসলে 5 জন ক্লিনার যথেষ্ট না। একসময়ের পুরস্কারপ্রাপ্ত এই হাসপাতাল কি আবার ফিরবে আগের গৌরবে, নাকি অব্যবস্থাপনায় হারিয়ে যাবে সেবার মান? এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। দিলরুবা খান, ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।